হ্যালো এভরিবডি, সবাইকে প্রণাম। আমি আছেন, এইটাই আমার নাম। তো আপনারা দেখছেন এসেন্ডেডার ব্লগস। তো না করে দেরি, চলেন আজকের ব্লগটা শুরু। এন্ড গাইস, আমি এখন আছি ছলেংটা কালী মন্দিরে। আর আপনারা নিশ্চয়ই ভাবছেন যে ছলেংটা কালী মন্দিরে আমি কি করছি। যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তখনই বুঝতে পারবেন যে আমি কেন আসলাম আজ কালী মন্দিরে। আর আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। অ্যাকচুয়ালি গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি বাইক নিয়ে বার হয়ে গেলাম রাইডে। আর রাইড বলতে আবার এটা ভাববেন না যে অন্য কোনোখানে যাবো। অ্যাকচুয়ালি গাইস, যাচ্ছি আমি ছামনুতে, কারণ আমার এটা নিউ বাইক। তো আপনারা হয়তো দেখেছেন আমার রিসেন্ট ব্লগটা, যারা যারা দেখেছেন তো জানেন, আর যারা দেখেননি আজকে দেখতে পারবেন আবার। তো অ্যাকচুয়ালি আমরা সবাই জানি যে নতুন গাড়ি বা বাইক নিলে পুজো দিতে হয়, তার জন্য আমি যাচ্ছি ছামনু মন্দির। আর এখন যেতে যেতে যে কটাই মন্দির পাবো, আমার মানে চোখের সামনে যে কটাই পড়বে সবগুলাতে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দেবো। তো আশা করি এই ব্লগটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন প্লিজ। তো গাইস, আমি এখন এসে এখানে দাঁড়িয়ে গেলাম, কারণ ছাউনু আমি কিছুক্ষণের ভিতরে চলে যাব। তো তার আগে প্রায় ছামনু থেকে 2-3 কিলোমিটার আগে এখানে একটা, তো এখানে পুজো দিয়ে তারপরেই যাব ছামনুতে, যেহেতু এটা চোখের সামনেই পড়লো। ছামনুতে এন্টার করার সাথে সাথে এত সুন্দর একটা মানে দৃশ্য দেখতে পাবো কখনো ভাবিনি। অ্যাকচুয়ালি লোকেশন ফুললি চেঞ্জ হয়ে গেছে, এখনের যে ভিউটা আসলে খুব অসাধারণ। আর আপনারা জানেন এখন উইন্টার সিজন শেষ হয়ে প্রায় সামার আসতে চলেছে বললেও ভুল, এসেও গেছে। তো দেখুন এই দিকের ভিউটা মানে এত অপূর্ব। আর এই সাইডে দেখুন কি সুন্দর লাগছে। আর এটা হলো ছামনু বাজার, ছোটো মোটো বাজার হতে পারে কিন্তু খুব সুন্দর। আর আমি একটা প্ল্যানও করেছি এর মধ্যে যে কিছুদিনের মধ্যেই ছামনুতে আরেকবার আসার পর পুরো বাজারটা আপনাদেরকে একদম ঘুরিয়ে দেখাবো কি কি আছে না আছে। আর এখন আমি ফাইনালি ছলেংটা টু ছামনু রাইড করে এসেও পড়লাম ছামনু লংতারে মন্দিরে। আর এসে হঠাৎ করে আমি চমকে গিয়েছিলাম, কারণ ফুললি লোকেশন চেঞ্জ যেটা বলেছিলাম। তো এখন আমরা এখানে বাইকটাকে একটু ওয়াশ করে নিচ্ছি, কারণ অ্যাকচুয়ালি তো আমি ঘরে ওয়াশ করে নিয়ে এসেছিলাম ওখান থেকে, তাও এত রাস্তা দিয়ে এসেছি তার জন্য আবার একটু ওয়াশ করে নিচ্ছি। তো চলুন একদম ঝটপট করে পুজোটাও দিয়ে ফেলি।
গাইস লংতরে মন্দিরে পুজো দেওয়ার পর আমি ফাইনালি চলে আসলাম ছামুনো রাধা মাধব মন্দিরে। তো এখানে যাব, গিয়ে আপনাদেরকে একটা ছোটো মোটো ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো যে ভিতরে কী কী আছে না আছে। তো আমার সাথে তো এমকে ভাই এসেছে আজ, আর মা বাবাও এসেছে। তো আপনারা দেখতেই পেয়েছিলেন প্রথমে, আর আমার সাথে ছোট বোনও এসেছে। আর এই হলো রাধা মাধব মন্দিরের ভিতরের লুকটা। আর এখন হচ্ছে গিয়ে আমি যাচ্ছি ছামুনু আমতলি কালী মন্দিরে। আর অ্যাকচুয়ালি এদিকের মানে ভিউটাও চেঞ্জ হয়ে গিয়েছে, আমি অনেক আগে এসেছিলাম তার জন্য একটু মানে দেখে পুরা চমকিয়ে যাচ্ছি যে কি ছিল আর কি হয়ে গেছে। আর গাইস হঠাৎ করে ডিসিশন নিলাম যে আমার বাইকের নামটা রাখবো হয়েছে গিয়ে ভেনম। তো আপনাদেরকেও বলে দিচ্ছি আমার বাইকের নাম হলো গিয়ে ভেনম। আর চলুন এখন আপনাদেরকে একটা সিনেমেটিকের মাধ্যমে এই কালী মন্দিরটা একটু দর্শন করিয়ে দিই। আর ছামুনু থেকে ব্যাক করে যখন আমি বাড়িতে যাচ্ছিলাম তখন এখানে আরেকটা মন্দির দেখতে পেলাম। আর এদিকের লোকেশনটা তো একদম সেই, আপনাদেরকেও দেখাচ্ছি। এই দেখুন কি একদম মানে কি আর বলবো, কিছু বলার নেই, জাস্ট অসাম গাইস। তো গাইস এখানেও পুজো দিলাম, আর এই হলো গিয়ে মন্দির। তো এখানে পুজো দেওয়ার পর আমি এখন ফুল রেডি বাড়িতে যাওয়ার জন্য, কারণ প্রায় অনেক সময় লেগে গেছে আমাদের আজকের এই রাইড এবং পুজো দিতে দিতে। তার জন্য এখন ডাইরেক্ট যাচ্ছি বাড়িতে। তো গাইস আশা করি আজকের এই ছোটো মোটো ব্লগটা আপনাদের কাছে ভালো লেগে, যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজটাকে ফলো অ্যান্ড লাইক করে দেবেন। সো গাইস টাটা অ্যান্ড বাই বাই।